মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করা যায় এ মর্মে অনেকগুলো হাদিস রয়েছে। তো আপনি বলেছেন যে হ্যাঁ, আমাদের দেশের একজন অনেক বড় শায়েখ রয়েছেন, লুৎফর রহমান ফরাইজি। আমরা তাকে শ্রদ্ধেয় বড় ভাই হিসেবে জানি, বা আমাদের অনেক বড় একজন আলেম, আমাদের অনেক বড় একজন শায়েখ, অনেক বড় একজন দায়ী। আল্লাহ তাকে কবুল করুক। তো তিনি যে বিষয়টা এখানে বলেছেন আসলে তা সঠিক নয়। আমরা ভুল বলবো না, বলবো যে সঠিক নয়, কারণ তিনি একজন অনেক বড় মাপের আলেম। আমরা বলবো না যে তিনি ভুল করেছেন বা মিথ্যা বলেছেন, এটা বলবো না। আমরা বলবো যে এই কথাটা, তার এই মন্তব্যটা সঠিক নয়, সম্মানের সহিত বলতে চাচ্ছি। আসলে মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করা যাবে না মর্মে যে হাদিসগুলো পেশ করা হয় এগুলো সহি নয়। তার মধ্যে একটি হাদিস রয়েছে আপনার সুনানুল বাইহাকিতে, বাইহাকির সুনানুল কবরার 4669 নম্বর হাদিস। সেখানে আব্দুল্লাহ ইবনে বুরাইদা তার পিতার সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইনদা কুল্লা আযানাইনি মা খালাফাল মাগরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাগরিবে সালাত 2 আজানের পূর্বে, প্রত্যেক 2 আজানের পূর্বে অর্থাৎ আজান এবং একামতের পূর্বে 2 রাকাত সালাত রয়েছে, মা খালাফাল মাগরিব, তবে মাগরিব ব্যতীত। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি সুনানুল কুবরা বাইহাকির 4669 নম্বর হাদিস। তো এই হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার সুনানুল কবরা এবং সুনানুল সগরার মধ্যে নিয়ে আসছেন। সুনানুল সগরার 568 নম্বর হাদিস এটা। সেখানে তিনি এই হাদিসটি বর্ণনার পর বলছেন, এই হাদিসের সনদ এবং মতন উভয়টাতে ভুল রয়েছে। কিভাবে এই হাদিসটি সহি হতে পারে? তার মানে যে হাদিসটি আমরা দলিল হিসেবে পেশ করতেছি, এই হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই নিজে এটার সনদ এবং মতন সম্পর্কে মন্তব্য করে গেছেন যে এটা উভয়টাতেই ভুল রয়েছে, এটা সনদ দুর্বল একটি হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে যখন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই নিজে এই হাদিসটিকে দুর্বল বললেন, তখন আমরা সেই হাদিসটাকে কিভাবে সহি বলতে পারি? পাশাপাশি এই হাদিসটি একটা মুনকার হাদিস, কারণ এই হাদিসটির যে মন্তব্য আপনার মতন, সেই মতনটা সহি হাদিসের বিরোধী। যেমন সহি হাদিসে রয়েছে, আপনি যদি বুখারী খোলেন আপনার 1183 নম্বর হাদিস, এছাড়াও মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে হাদিসটি। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে সাল্লু রাকাতাইনে ক্বাবলাল সালাতিল মাগরিব, সাল্লু রাকাতাইনে ক্বাবলাল সালাতিল মাগরিব, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করো, মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করো। ওয়াকালা ফিস সালাসাতি লিমান শাআ, এরপর তিনি 3 বারের বেলায় বললেন যে তোমাদের যার ইচ্ছা সে আদায় করবে, যার ইচ্ছা সে আদায় করবে না। কেন? কারণ আমি যদি জোর গলায় বলি তাহলে এটা মানুষ সুন্নাত মনে করে নেবে, বাধ্যতামূলক করে নেবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা যেটা বোঝা যায়, স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করার কথা বলেছেন, তবে তিনি জোর দেননি। তাহলে এই হাদিসটি সহিহ বুখারী হাদিস, মুসলিমের হাদিস, আবু দাউদ সহ আরও অনেক হাদিস গ্রন্থে রয়েছে। এখানে ভুল ধরার মতো কোনো কৌশল নেই। অতএব মাগরিবের পূর্বে যে 2 রাকাত সালাত আদায় করা যায় এই হাদিস দ্বারা প্রমাণিত, এবং আগের হাদিসটা এই হাদিসের বিরোধী হওয়ায় আগের হাদিসটি মুনকার। এছাড়াও আরও একটি হাদিস আমাদের মাঝহাবী ভাইরা পেশ করে থাকেন, মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করা যাবে না মর্মে। তার মধ্যে একটি হাদিস রয়েছে আপনার আবু দাউদে, আবু দাউদের 1283 নম্বর 84 নম্বর যে হাদিসটি, সেখানে আব্দুল্লাহ ইবনে উমরকে তাউস রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন। তাউস রহমতুল্লাহ আলাই বলছেন, সুইলা ইবনে উমর আনি রাকাতাইনি ক্বাবলি সালাতিল মাগরিব, আমি এই আব্দুল্লাহ ইবনে উমরকে মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করার কথা জিজ্ঞাসা করলাম। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা রাআইতু আহাদান আলা আহদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিহিমা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাউকে এই 2 রাকাত সালাত আদায় করতে দেখিনি। এই কথা আব্দুল্লাহ ইবনে উমর বললেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসগণ যে কথা বলেছেন সেটা হচ্ছে কি, এটা প্রথম কথা, এই হাদিসটির সনদ দুর্বল। দ্বিতীয় কথা, এই হাদিসটি কেবল ইমাম আবু দাউদ রহমতুল্লাহ এককভাবে আনছেন,
এবং এই হাদিসটি যে দুর্বল সেটা ইমাম আবু দাউদ রহমতুল্লাহের নিজের আচরণ দিয়েও বোঝা যায়। কারণ এই হাদিসটির পূর্বে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই 3টি সহি হাদিস নিয়ে আসছেন মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করা। 3টি হাদিস উপরে উল্লেখ করার পর এই হাদিসটি উল্লেখ করলেন কেন? তার মানে আগের হাদিসগুলোই তার কাছে সহি, এটা দুর্বল। এবং এই হাদিসের যে বক্তব্য স্পষ্ট বুখারী এবং মুসলিমের হাদিসের বিরোধী। বরং এই হাদিসটির আগে যে হাদিসটি 1283 নম্বর হাদিস, যে সেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করতাম। তো একজন তাবি আপনার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন? তখন তিনি বললেন, জি, আমরা যে সালাত আদায় করেছি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছেন। তবে তিনি আমাদেরকে এ ব্যাপারে আদেশও করেননি, আবার নিষেধও করেননি। আমরা যে আদেশ করলাম তিনি জোরালো কোনো আদেশ দেননি যে পড়তেই হবে, আবার আমরা যে পড়লাম তিনি কোনো নিষেধও করেননি যে না পড়া যাবে না। এছাড়াও আরও একটি হাদিস রয়েছে যেটা আমরা মুসলিমের মধ্যে পাবো, মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের 1812 নম্বর যে হাদিসটি, সেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কুন্না বিল মাদিনা, আমরা যখন মদিনায় থাকতাম, ইজা আযজিনু মুআযজিন লিসসালাতিল মাগরিব, যখন মুয়াজ্জিন মাগরিবের সালাতের আজান দিত তখন এত মানুষ এই সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেত, মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেত যে ও যদি দূরবর্তী কোনো অপরিচিত কোনো মানুষ যদি মসজিদে প্রবেশ করত তাহলে মানুষ মনে করত যে না, মনে হয় মাগরিবের পরের 2 রাকাত সালাত তারা আদায় করছে, মাগরিবের সালাত শেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে সহি মুসলিমের হাদিস, এই হাদিসটি বুখারীতেও রয়েছে। বুখারীতে আরেকটা হাদিস রয়েছে যে হাদিসটি পাওয়া যাবে 1184 নম্বর হাদিস সহি বুখারীর। সেখানে উকবা ইবনু জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন তাবি এসে বলতেছেন যে আমি তামিম আর দাড়ি সম্পর্কে এক আশ্চর্যজনক ঘটনা আপনাকে শোনাবো নাকি? তিনি বলছেন কি সেই ঘটনা? তিনি বলছেন যে ইয়ারকু রাকাতাইনি কাবলা সালাতিল মাগরিব, তামিম আর দাড়ির মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করে, কি আশ্চর্য ঘটনা। তখন তিনি বলছেন কুন্না নাফআলু আহলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে এইটা তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই আমরাও করতাম এটা। তখন বলছেন যে তাহলে আপনারা এখন কেন করেন না? বলছে আমরা ব্যস্ততার কারণে করি না। সম্মানিত উপস্থিতি, এতগুলো হাদিস আমরা পাচ্ছি শুধু বুখারী মুসলিম থেকেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে বলেছেন এবং সাহাবা একরামও মাগরিবের পরে 2 রাকাত সালাত আদায় করেছেন। তাহলে আমরা কেন এটাকে অস্বীকার করতেছি? আর যে হাদিসগুলো দেখতেছি আপনার স্পষ্ট সহি হাদিসের বিরোধী এবং সেগুলো জাল এবং জয়ীফ হাদিস। তাই আমরা আমাদের সম্মানিত শায়েখদেরকে বলবো, হানাফি ভাইদেরকে বলবো, হানাফি আলেমদেরকে বলবো, দেখেন এই হাদিসগুলো আরেকটু যাচাই বাছাই করেন। যাচাই বাছাই করে মুসলিম উম্মার কাছে সত্যটা, সঠিক আমলটা পেশ করেন। মুসলিম উম্মার যারা সাধারণ আলেমর আপনার জনগণ রয়েছেন, সাধারণ পাবলিক রয়েছেন, তারা যেন বিভ্রান্ত না হয় আলেমদের কাছ থেকে। তাই আপনাদের কাছে আমরা জনারো অনুরোধ জানাচ্ছি আপনারা এই বিষয়গুলো আরও ভালোভাবে খেয়াল করে মুসলিম উম্মাকে সঠিক তথ্যটা দিয়ে মুসলিম উম্মাকে উপকার করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন।